আমি বেঁচে আছি দুনিয়ায় তোমারি রহমতে, আমি বেঁচে আছি দুনিয়ায় হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, আর তিনি বড় ভালোবেসে আমাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছায়। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর এই পৃথিবীর মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলেন না, কার ইচ্ছায় চালাচ্ছি? কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে তো আপনি নামাজ পড়েন, ইচ্ছে হলে আপনি জুম্মাতে যান, ইচ্ছে হলে তবে আপনি দান খায়রাত করেন। নিজের ইচ্ছে ছেড়ে তো আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা মতো আপনি চলেননি। পৃথিবীতে যখন এসেছি আমাদের ইচ্ছের যদি কোনো মূল্য থাকতো তাহলে ইচ্ছে মতোই আসতাম। না না, কালকে যাব না, কদিন পরে যাব। কি বলছেন বলেন? যদি নিজেদের ইচ্ছের কোনো দাম থাকতো তাহলে গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরে আসতাম। যদি নিজেদের ইচ্ছের কোনো মূল্য থাকতো তাহলে বেনামাজের ঘরে আসতাম না, আমরা পীর সাহেবের ঘরে আসতাম। কি বলছেন বলেন? অর্থাৎ পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব যখন নিজের ইচ্ছে মতো যাওয়া যাবে। মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হবে ওই সময় কোনো বাহানা চলবে? কোন এলাকার নেতা মন্ত্রী এমএলএ এমপি যদি ঘুষ দিয়ে ঠান্ডা করতে চায়, মালাকুল মাউত ফেরেশতা কি ঠান্ডা হবে? কোন ঘুষ দিয়ে কোনো কাজ হবে? জি। কোন গরম টাকা দিয়ে কি মালাকুল মাউত ফেরেশতা নরম হবে? হবে না। ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। না, আমাকে 10টা মিনিট সময় দাও, ছেলে মেয়েকে জমি জায়গা বুঝিয়ে দিই, এইরকম সুযোগ কোনো বন্ধু পেয়েছে আমি আপনি পাবো? মানে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর মধ্যখানে সময়টুকু চালাবো নিজের ইচ্ছে না, আল্লাহ যেমন চলতে বলেছেন আর আল্লাহ বলেছেন আমার রাসূল যেমন চলতে বলেছে ওই রকম যদি তোমরা চলো, পৃথিবীতে কল্যাণ আর কামিয়াবি পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশাহ। তিনি হলেন বিশ্বের 1 নম্বরের অর্থমন্ত্রী, তিনি হলেন বিশ্বের 1 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হলেন বিশ্বের 1 নম্বর পররাষ্ট্রমন্ত্রী, তিনি হলেন বিশ্বের 1 নম্বর বিচারপতি, তিনি হলেন কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা, তিনি হলেন মানবতার বন্ধু, বিশ্বের 1 নম্বরের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার কমিটি বিন্দু,
এবং জলসার সহযোগী যারা, সহকর্মী, সহযোগী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা। আমাদের এই ধর্ম সভায় হিন্দু, খ্রিস্টান, বৈদ্য, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, তবলিগি, ওয়াহাবি, দেওবন্দি, লামুজাবি, কাদিয়ানি, সব দলমতের মানুষ আসতে পারে। আপনাদের কোনো অসুবিধা আছে বাবা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন না না, আল্লাহ পাক বলেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পবিত্র করে তোলেন। গোটা বিশ্বের মাটিতে, পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছেছে একমাত্র মানবতা ভালোবাসা দিয়ে। যে সমস্ত নাস্তিক বেঈমানরা বলে যে ভারতের জমিনে বাদশারা বাদশাহিত্য করেছে আর হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে, আরে খেপা, বাদশারা ছিল বাদশা মুসলমান, মন্ত্রীর পদে দিয়েছিল হিন্দুকে, মসজিদ বানিয়েছিল তারা, পাশাপাশি মন্দির বানিয়ে দিয়ে আজকে ভুল করে দিয়ে গেছে তারা। তাই তো আজকে আমাদেরকে ভুলের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে। জ্ঞানব্যাপী মসজিদ বানিয়েছিল মুসলমান, সম্প্রীতি বজায় দেখাতে গিয়ে জ্ঞানব্যাপীর পাশে মন্দির বানিয়ে দিয়েছে। তাই তো মসজিদে আজকে তারা শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, গোটা দেশের মাটিতে মুসলমানদের প্রতি অত্যাচার। বাংলাদেশে হচ্ছে অশান্তি ও হাহাকার। মুসলমান নদিয়ার জেলাতে 24 পরগনা বর্ডার এলাকায় মুসলিমদের উপর এখনো পর্যন্ত অত্যাচার চলছে। সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা দুঃখ যেন করবে না, সাহস কখনো হারাবে না। বিজয়ের পতাকা একদিন তোমাদের হাতে উড়বে। গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলাম প্রচার প্রসার হয়ে যাবে। সবার মুখে কালেমার ধ্বনি উচ্চারিত হবে। আর সেই দিন জেনে রাখবে, অধঃপতিত বেঈমানের দলেরা তাদের মুখ কালো হয়ে যাবে। গোটা বিশ্বে যখন কালেমার পতাকা উড়বে, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, একদিন মুসলমান জয়লাভ করবে। বেঈমানরা মনে মনে ভাবছে মুসলমান তো ঘুমিয়ে আছে, মুসলমান তো ঘুমিয়ে আছে। ও নাস্তিকের বেঈমানের দল জানে না যে মুসলমান হলো জাতিগত সিংহের দল, সিংহের জাত। এই সিংহ জঙ্গলে ঘুমিয়ে আছে, আর ভেড়ার দল গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে। আর ভেড়া মনে মনে ভাবছে আমি তো সিংহ, আমি তো জঙ্গলের রাজা। কিন্তু ভেড়া জানে না, সিংহর যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ভেড়া যে ম্যা বলার সুযোগ পাবে পাবে না। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এটা মাদ্রাসার জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে। জি হ্যাঁ, আমি বর্ধমান জেলার মানুষ আর আপনারা উত্তর দিনাজপুরের মানুষ। আপনাদের ভাষা আলাদা, আপনাদের চলন, আপনাদের বলন আলাদা। আচ্ছা, আমার ভাষা কমসম বুঝতে পারছেন আপনারা? জি হ্যাঁ, কারণ কথাই বলে দক্ষিণের বাণী আর উত্তরের, দক্ষিণের বাণী আর উত্তরের রানী। জি হ্যাঁ, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ পাকের ঘোষণা, এক তোমাদের সম্পদ আর এক তোমাদের সন্তান, এই দুটো জিনিস যেন কখনো আমি আল্লাহর হুকুমের বাইরে তোমরা চালাবে না। সর্বপ্রথমে জিজ্ঞাসা করি, বলেন তো একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? উলামা হযরতরা বাদ দিয়ে জানা আছে আপনাদের কারো? বলবেন যে একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবেন? জি বলছে, তোমার বাপের নাম কি? বলো বাপ।
আরে খেপা কালেমা না পড়লে তো মুসলমানই হবে না। আমি প্রশ্ন যা করছি বোঝো, তারপরে উত্তর দাও। একজন মুসলমানের প্রতি ফরজ সর্বপ্রথম কোনটা? কালেমা আগে হয়েছে তাই তো একটা মুসলমান। কথা বুঝতে পারছেন? বলেন তো দেখি, বলেন 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 না, কি বলছেন বলেন। বলতেন হ্যাঁ, ঈমান, নামাজ। আর কারো জানা আছে? একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা, বিদ্বান হওয়া, ইলম হাসিল করা, সর্বপ্রথম ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, যে দলের যে মতের হও না কেন, আমার রাসূল বলেন সর্বপ্রথমে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো। কোরআন বাদ দিয়ে পৃথিবীর ইতিহাস পড়ো, বিজ্ঞান পড়ো, ভূগোল পড়ো, সায়েন্স নিয়ে পড়াশোনা করো, বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, যত রকমের ডিগ্রি আছে, এমকম, বিকম, ঝমঝম, যত রকমের ডিগ্রি আছে সব করো। কোরআন বাদ দিয়ে যদি কোনো পৃথিবীর বিদ্যায় বিজ্ঞান হয়, সেই ব্যক্তি কখনো প্রকৃত মানুষ নয়, কখনো মানুষ হতে পারে না। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, সরকারি চাকরি করে না, আমি অপমান করার জন্য বলি না, সরকারি চাকরি করে। আরে সরকারি চাকরি করে, মাস গেলে 30,000 40,000 বেতন পায়। আরে বেতনের টাকা তো 20-60 টাকা। আরে বেতনের টাকা তো মদের দোকানের টাকা। জি হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মদের সরকার লাইসেন্স দিয়েছে, তার টাকা সরকার নিয়েছে, সেই টাকা থেকেই তো বেতন দেওয়া হয়। আবার কোথায় বিশ্বাগিরি করার লাইসেন্স দিয়েছে, সেই টাকা উপার্জন হয়ে সরকার ট্যাক্স নিয়েছে, সেই টাকাই তো সরকার আবার তোমার আমাকে দেওয়া হয়। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য শিক্ষা করা হারাম, সবার আগে কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ আমার বান্দা বান্দিরা, হে আমার ইমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত তোমরা করবে না। শয়তান চোখে দেখেছেন আপনারা, কথা বলে না, শয়তান চোখে দেখেছেন আপনারা। বর্তমান সময়ে শয়তান, কিছু চোর আছে, ডাকাত আছে, শয়তান দ্বারা বড় বড় জুব্বা, বড় পাগড়ি, ওই শয়তান গুলো বড় হুজুরের লিবাস নিয়ে তারা ওয়াজের ময়দানে ওয়াজ করে আর নবীর শান শওকতকে ছোট করতে চায়। আরে শয়তান হলো তারা আল্লাহর নিয়ামত ভোগ করে আর আল্লাহকে বুড়ো আঙুল দেখায় যারা। আরে শয়তান হলো তারা নামাজ পড়বে অনেক বেশি, নবী মানবে না তারা। বিশ্বের মাটিতে কম বেশি 3,500টা ধর্ম আছে। হিন্দু বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা তো এতগুলো ধর্মের নাম জানি। 3,500টা ধর্ম আছে। সব ধর্মের মানুষ বিশ্বাস করে একজন গড আছে, সৃষ্টিকর্তা আছে। হিন্দুরা বলে ভগবান, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, খ্রিস্টানরা বলে গড। আমাদের ভিতরে যত দল আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। কিন্তু ঝামেলা অশান্তি কোথায়? নবীকে নিয়ে হয়। জি হ্যাঁ, আমাদের আকীদা হলো নবী মুস্তাফার শানে দরুদ আর সালাম না পড়লে হাসরের কঠিন ময়দানে সুপারিশ পাওয়া সম্ভব নয়। যে মাহফিলে দরুদ হয় না, সালাম হয় না, যে দোয়াতে নবীর নামে দরুদ নাই, যে ইবাদতে রাসূলুল্লাহর শানে দরুদ নাই, সেই ইবাদত খোদার দরবারে গ্রাহ্য নয়। আমাদের আকীদা যে নবী মুস্তাফার শানে দরুদ আর সালাম পড়া লাগবে, তবেই নাজাত পাওয়া যাবে। আর শয়তানরা বলে নবী নবী করা লাগবে না। ওদের মনোভাব হলো, ওরা বলে যে নবী নবী করে লাভ নাই, আল্লাহ আল্লাহ করো, কারণ নবীর কোনো ক্ষমতা নাই। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা যে নবী নবী না করলে নাজাত পাওয়া যেমন সম্ভব নয়, আর নবী মুস্তাফার কদম জান্নাতে না পড়লে জান্নাত উদ্বোধন হবে কি নাই।
হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা তোমরা শয়তান থেকে, শয়তানের সাথে কখনো পীড়িত করো না, কখনো বন্ধুত্ব করিও না, একুলো যাবে ওকুলো যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক হলো তোমাদের সম্পদ আর এক হলো তোমাদের সন্তান। এই দুটো জিনিস তোমরা জানো, আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালাবে না। যখন তোমরা এই ভুলটা করে নেবে, আমার হুকুমের বাইরে যখন সম্পদটা যেখানে সেখানে চালাবে, সন্তানটাকে অমানুষ বানিয়ে দেবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সর্ব জায়গায় তোমরা মার খাবে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা সম্পদ অর্জন করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাপ মাকে ভালোবাসো, ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখো, আমার রাসূলুল্লাহর যেন মহব্বত কম না হয়ে যায়। বিবিকে ভালোবাসো, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দাও। ওই বিবিকে ভালোবাসতে গিয়ে, দুনিয়াতে রুজি রোজগার করতে গিয়ে যেন আমি আল্লাহকে ভুলে যেও না, আমার নবী মুস্তাফার মহব্বত যেন কম হয়ে যায় না। যখন তোরা আমার নবীকে ভুলে যাবি, লাঞ্ছিত হবি। বাড়ি থাকবে অনেক, তোমার ধন সম্পদ থাকবে অনেক কিছু, বিবি থাকবে আদরের, গায়ে হাত বোলাবে না, আর ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে কেউ তোরে ডাকবে না। যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, কোন জায়গায় সম্মান তোরা পাবি না। হে মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দু শাস্ত্রে লেখা আছে, अंधा तुमा प्रभा शांति या सम्मति उपस्थि ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्मभागं पापमादं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपै जगतं मयनं अवतार मिंद्र महाशरीन्द्रम या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तु तस्यै नमो नमोहा। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন তিনি, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন রুজির মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলেন তো তিনি কে? হিন্দু ভাইরা বলবে তিনি হলেন ব্রহ্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল, ছেলে মেয়ে বিবি বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি সংসার করেন না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। আমার আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে না। পারে পারে কেউ হতে পারবে না। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে, তিনি একজন হবেন, দুইটা তিনটা চারটা হবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এক না হয়ে দুটো তিনটে হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে আমার একটা ছেলে না হয়ে আর দুটো দিদি হতো, জমি জায়গার কাজগুলো একটু করা সহজ হতো। তাহলে আল্লাহ একটা হয়ে তিনটে না হয়ে তিনটে যদি হতো, ভালো হতো না? দেখেন, কেউ বলে এটা মেজলা হুজুর, কেউ বলে এটা ছোট হুজুর, কেউ বলে বড় হুজুর, ঠিক না ভুল? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। আল্লাহ যদি তিনটে হতো, ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় সরিষা বুনেছি, আল্লাহ যদি একটু পানি হতো, ফলনটা বড় ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান বাগাতে পানি নাই, এই সময় যেন পানি হয় না। মেজো আল্লাহ বলতো পানি দেবো না, ছোট আল্লাহ বলতো পানি দেবো। আর মেজো আল্লাহ বলতো ছোট আল্লাহ তোর থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? কথা বলে না?
বাপ বলে জমি জায়গা নিয়ে ঝামেলা মরে না, ছোট ছেলে বলে রাস্তার ধারে জমিটা আমি নেব। কি বলছেন বলেন? এ বাবাজিরা ভাই নাই আমার, আধ্যাত্মা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা সেই মহান প্রতিপালককে অনেক মনে করে। সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা, জমিনের মালিক হবে আর একজনা। ওটা ওদের ধর্মে বিশ্বাস করে ওরা। আমার আল্লাহ এক, দ্বিতীয় লা শারীকা লা, আধ্যাত্মা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে, ওই আকৃতি তৈরি করে ওই মূর্তির যারা পূজা করে, বেদ তাদের কি বলে? বাবা তোমরা তো অন্ধকারে প্রবেশ করো, সেই মহান প্রতিপালক যিনি ভাবেন তার কোনো আকার নাই, তার কোনো মূর্তি নাই। হে বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। ওয়াল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ, والذين جاهدوا وجاهروا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আমার মুমিন বান্দা হলো তারা সর্বদাই হক কথা বলে আর হক দিকে পা বাড়াই যারা। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। কি ভালো হয়? তো যেবারে ধান ভালো হয়, এই যে বাচ্চাগুলো দেখছেন না, আমাকে তো বললো আল্লামা মাওলানা, আবার কোন কোন জায়গায় বলে মুফতি মুহাদ্দিস অমক তমক। বিশ্বাস করেন আমি বড় কোনো মাওলানা নয়, আমি কোনো মুফতি মুহাদ্দিস নয়, আমি কোনো আল্লামা নয়। আমি মনে করি আমার মতো নাদান, আমার মতো দুর্বল, আমার মতো গুনাহগার একটাও নাই। আল্লাহ এই জায়গায় বসিয়েছে, এটা মালিকের করুণা, এটা মালিকের দয়া। আমার কোনো যোগ্যতাই নাই এই জায়গায় বসা, তারপরেও গোটা বাংলার মানুষ আমাকে চায়, ভালোবাসে। আর মানুষকে ডেট দেওয়া সম্ভব দিতে পারি না, একটাই তো মানুষ। আমিরুল ইসলাম তো দুটো নয়, কেউ বলে 6 বেদী, কেউ বলে চতুর্বেদী। বিশ্বাস করেন আমি নিজেই জানি না চতুর্বেদী কাকে বলে, কিন্তু প্রচার হয়েছে। এখন আমাকেও বলতে হয় হ্যাঁ আমি সেই চতুর্বেদী, কারণ 2 নম্বর বেরিয়ে গেছে অনেক। বুঝতে পারছেন মুসলমান বাবারা ভাইরা আমার? তো ধান ভালো হয়, তো যখন ধান চাইতে যাই মাদ্রাসার জন্য চাচা, তো মৌলবি দেখলে পরে ভয়ে পালাই, লুকিয়ে যায়। আমরা হ্যাঁ রে মালিক কই? বলে মালিক নাই, সে চলে গেছে। মানে ও বলে গেছে মৌলবি এলে পরে বলবি মালিক নাই। তা এক জায়গায় গেছি, খামারে গেছি, ধান ছেড়েছে, ওই মালিক মানে ধান দেওয়ার ভয়ে তখন বলছে মালিক নাই গো, মালিক কলকাতায় গেছে। মানে তুমি তো মালিক। বলে আমি মালিক, কিন্তু আমি চাষ করি নাই। কথা বুঝতে পারছেন? দেওয়ার ভয়ে। তা আমি বলি চাচা ফলন তো ভালো হয়েছে, 10 কিলো 20 কিলো ধান মাদ্রাসায় দাও। তোলাই ধান এমনি এমনি হয়েছে, চাষ করে শিখতে হয়েছে। চাষি ভালো তাই ধান ভালো হয়েছে। আল্লাহ বলছে দাঁড়া, গোটা জমি তো সাদা করে দেবো, দাঁড়া। মাঝরার ছোট ছোট এমন গজবের পোকা দিয়েছে বুঝলেন, গোটা জমি সব সাদা হয়ে গেছে, মাল মুখ দিকে তুবড়ে গেছে। আর বিড়ির পিছন দিকটা টান মারছে, চায়ের দোকানে পিছন দিকে বসে বসে। চাষা মুখটা শুকিয়ে গেল কেন, কি ব্যাপার কি? না আল্লাহ সব মেরে দিল, সব বরবাদ হয়ে গেল। ভালো হলে চাষ আমি করেছি, ভালো খারাপ হলে আল্লাহ মেরে দিয়েছে। এটা বান্দা, এটা আল্লাহর বান্দা। হায় 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 হায়, আমরা কার বান্দা সব বলেন তো বাপ? কার বান্দা? সবাই তো আল্লাহর বান্দাই আমরা দাবিদার। হ্যাঁ, বাপের 3টে ছেলে বিয়ে দিয়েছে, 3টে বৌমা এসেছে, 3টে বৌমা এসেছে। ছোট বৌমা শুধু শ্বশুরের সেবা করে, আর 2টো বৌমা শুধু ওই ধান দাই তালে পড়ে আছে, কবে জমি যাই গেল বল বুড়ু বুড়ুকে লাথি মেরে তাড়াবো।
তো শ্বশুর চায়ের দোকানে বসে আর বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? শ্বশুর বলে কটা বৌমায়ের নাম করে? একটা। কারণ সকাল হলে ছোট বৌমা বলে আব্বা খাঁটি দুধের চা করেছি, তোমার জন্য ডিম সেদ্ধ করেছি আব্বা, তুমি খাও। 10টার সময় নাস্তার সামনে দিয়ে বলে আব্বা তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়ে আছি, মানে বৌমা আমি আছি, তোমার ভাবনা নাই। 12টা বেজেছে, ঠান্ডার সময় কুসুম কুসুম জলটা গরম করে দিয়ে বলছে আব্বা তুমি গোসল করবে আর তোমার জামা কাপড়গুলো আমি ধোবো। তা এই শ্বশুরের সামনে যদি বৌমাটা কোনোদিন মারা যায়, মুরব্বী বাপটা বৌমা বলে কাঁদবে না, নিজের মেয়ে মনে করে কাঁদবে। হায় হায়, নিজের মেয়ে এত করে না। তাই শ্বশুর বলে বৌমা আমার একটা, আর দুটো বৌমা ফুলে বেগুন ফোলা হয়। শ্বশুর দেখতে পারে না, তোকে দেখবি কি করে? শ্বশুরকে ভালোবাসিস? 6 মাস বিয়ে না হতে হতে স্বামীর কানে কানে মন্ত্র দিয়েছিস আর আলাদা হয়ে গেছিস, তোকে ভালোবাসবে? এ বাবাজিরা ভাইরা আমার, এখানকার যুবকরা তো ভালো, বউয়ের কথা মতো চলে না। হ্যাঁ চলে। এ বাবাজিরা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি আর বিকাল বেলায় বলি সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসি আছে ঢেলে খাও, দেবে না। রাতের বেলা যদি জ্বর জ্বর মনে হয় বলি দুটো রুটি করে দিলে ভালো হয়, বলে গমের আটা এনেছো কে রেশনের দোকান থেকে, মনে নাই, পারলে করে খাও। তুমি কি করবে? সিরিয়াল দেখবো। এখানকার মা বোনরা তো ভালো। এবছরে বলে নানির গ্রাম গিয়েছিলাম, আত্মীয় স্বজন আছে, নানা নানি তো বেঁচে নাই, তো মামিরা আছে, খালারা আছে, দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। রমজান মাসে গিয়েছি, দেখছি একদল মহিলা দাঁড়িয়ে আছে। আমি খালা কি ব্যাপার? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে মমতা দিচ্ছে না 1000 করে তুলতে গিয়েছিলাম। এদিকে মারা পাই না পাই না পাই, এই দেখো। তা আমাকে বলছে বাপ জানিস মমতা খালাটা ভুল করছে যে। আমি কিরকম? বলে আমি পাচ্ছি 1000, ওই সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? বেইনসাফি হচ্ছে না? তাই বললাম খালা কুদালের বাপ যে মরে গেছে, বিধবা ভাতা 1000 আর ভান্ডারের টাকা 1000। তা আমরা হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, দিনাজপুর মুর্শিদাবাদ মালদা করছিস, বাপ দোয়া করতে পারছি না। মানে কি দোয়া করবো? বলে দোয়া করে দিয়ে যদি বুড়োটা মরে যায়। কথা বুঝতে পারছেন? কারণ বুড়োটা যদি মরে যায় আমি বসে বসে 2000 করে পাবো। এখানকার মা বোনেরা স্বামী, এ বাবা এখানকার মা বোনেরা স্বামীর অমঙ্গল চাই, এইরকম চাই, এইরকম চাই না, এরকম তো চাই না। তবে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায়, মহিলারা হার্ট অ্যাটাক করে মরে না কেন? শুনেছেন যে ওই মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনবেন না। কারণ কি জানেন? ওরা এত পরিমাণে পুরুষ মানুষকে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে প্রেসার দেয় যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হায়াত কমে যায়, মারা যায়। এ মা, তোমার স্বামীর যদি হায়াত লম্বা পেতে চাও, দীর্ঘ আয়ু তুমি যদি পেতে চাও, স্বামীর বাপ মাকে নিজের বাপ মা মনে করে নাও। তোমার স্বামীকে যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও, স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে তুমি আপন করে নাও। তোমার স্বামীর যদি হায়াত লম্বা পেতে চাও, তো স্বামীকে দিনরাত অত্যাচার করিও না, মানসিক প্রেসার দিও না, গালমন্দ করিও না, আগুন তুলে কথা কোনোদিন বলিও না, চোখ রাঙিয়ে কথা কোনোদিন বলিও না। ও মা, হিজাব তুমি বড় পড়তে পারো, বড় বুরকা তুমি পড়তে পারো, বড় বুরকা পড়লে জান্নাত নাই, বড় হিজাব পড়লে জান্নাত নাই মা। শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার জন্য জান্নাত নাই, আরে জান্নাত আছে স্বামীর সেবায়। কি বলছেন বলেন? মা বোনটা মনে মনে ভাবছে ঠিকই তো বলছে, কিন্তু পুরুষদের জন্য কিছু বলছে না। পুরুষগুলোর জন্য কি বলবো? আদরের বিবি পেয়েছে, তার সাথে আবার পরকিয়া করতে বসে আছে। আদরের বিবি, এত সুন্দরী বিবি, ওই বিবিকে পছন্দ হচ্ছে না। ফোনে হ্যালো আই লাভ ইউ, হাই 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 হাই, লাজ লজ্জা একটু শরম করতে হয়। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
কোরআনকে অন্তরে বসিয়ে নাও, কোরআনকে মহব্বত করে নাও। আমার বান্দা হলো তারা ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়ে দিয়েছে যারা। আমার বান্দা হলো তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে যারা। আমার বান্দা হলো তারা এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক হলো কালামুল্লাহ। এই দুটোকে মহব্বত করে নিয়ে জিন্দেগি অতিবাহিত করে যারা। আমার পিয়ারা বান্দা হলো তারা। এই যে আমাদের চাইতে তালবিল ইলমের দাম বেশি। হ্যাঁ, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আমার মুরব্বিরা বলতো, বাপ মাদ্রাসায় পড়ছি, হাফেজ মৌলভী হবি, তো বড় হয়ে 3000 4000 টাকা বেতন পেয়ে বিয়ে করার পরে বউ কি খাওয়াবি? হ্যাঁ গো, পৃথিবীতে সবচেয়ে দাম বেশি ইমামদের, আর মাইনে কম কাদের? ইমামদের। ঠিক না ভুল বলেন? এ বাবাজিরা ভাইরা, তারপরে আপনি চিন্তা করে দেখেন, যার বুকে কোরআন আছে সে কখনো গ্রুপ, তার বউটা গ্রুপ লোন করতে যায় না। যার বুকে কোরআন আছে সে কখনো সুদের কারবার করে না। যার বুকে কোরআন আছে অভাবের তাড়নায় পড়ে লটারি কোনোদিন কাটে না। যার বুকে কোরআন আছে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা কোনোদিন নেয় না। আপনার গ্রামের কত শিক্ষিত এমকম বিকম জমজম আছে, হাতে কলমে দেখিয়ে দেবো ও শিক্ষিত হয়েছে, আবার বিয়ে করার সময় শ্বশুরকে বলছে 12 লাখ টাকা না দিলে বিয়ে তোমার মেয়েকে করবো না। বিয়ে আছে না নাই? আপনারই গ্রামে মাস্টার ডিগ্রি করেছে ছেলেটা, বিয়ে করার সময় 8 ভরি সোনা 10 লাখ টাকা নগদ নিয়েছে, আবার অ্যাপাচি গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে। এটা শিক্ষিত মানুষ, মাস্টার, ডাক্তার, প্রফেসর। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলেটা কোরআন পড়ে, কোরআনটা বুকে আঁকড়ে নিয়েছে, বিয়ে করার সময় বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে, আবার দিনমোহরটা আদায় করে নিয়ে এসেছে। কি বলছেন বলেন? এই যে মুরব্বী বাপ, চাচা দিনমোহর আদায় করেছো? বলে বাপ তোর চাচিকে মরার আগের দিন বলবো মাফ করে দে। কি বলছেন বলেন? হায় 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 হায়, একটু শরম করতে হয় বাপ। বিবির শরীরে স্পর্শ করার আগে দিনমোহর আদায় করতে হয়। সব নগদে নগদে হলো, আর দিনমোহরটা বাকি কেন রইল বাবা? হে বাবাজিরা ভাইরা আমার, চোর কখন চুরি করে, রাতের বেলায় না দিনের বেলায়? মুরব্বী বাপটা মেয়ের বিয়ে দেবে বলে টাকা জমি জায়গা বিক্রি করে টাকাটা জমিয়ে রেখেছে, মেয়ের বিয়ে দেবো সামনে মাসে। রাতের বেলা ডাকাত করে বলছে, মুরব্বী টাকাগুলো দাও। তো মুরব্বী বলছে, বাপ মেয়ের বিয়েটা দেবো বাবা, টাকাগুলো নিস না। জোর করে টাকাটা ছিনিয়ে নিয়েছে। তো মুরব্বী বলছে, টাকা তো নিলি বাবা, মেয়ের বিয়েটা কেমনে দেবো? তো টাকা নিলি তো মেয়েটাও লে। তো চোর বলছে, না টাকা নিয়েছি, তোমার মেয়ে নেবো না। এটা হারে মোড়ের মাথায় এক গাড়ি পুলিশ দাঁড়িয়ে আছে, নেওয়া যাবে না। চোর টাকা নেয় কিন্তু মেয়ে নেয়, মেয়ে নেয়। এ চোর এত বড় চোর, এ টাকাও নেবে, মেয়েও নেবে, সোনা দানাও নেবে, তারপরে আবার গাড়িও নেবে। মানে হ্যাঁ রে বাপ, কি ব্যাপার গাড়িটা? বলে শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গো। তো শ্বশুর যে জীবনে 10 টাকা ভিক দেয় না, তো খুশি করে তোকে গাড়ি দিল। হায় হায় হায়, চিন্তা করো, ভাবো একটু। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে কোরআন যাদের বুকে কোরআন আছে, হিন্দু বলো, সাঁওতাল বলো, খ্রিস্টান বলো, সবাই পানির বোতলটা নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে ওই মাদ্রাসার সামনে কিংবা মসজিদের সামনে দাঁড়ায়। কে খ্রিস্টান, কে আদিবাসী, কে সাঁওতাল, না সবার মনে মনে ধারণা, যাদের বুকে কোরআন আছে তাদের ফুক মিস হবে না। বামুনটাও তো মন্ত্র জানে, ওদের ফুক তেমন কাজ হবে না। পাদ্রীটা তো মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হয় না। পুরোহিতরা মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হবে না। আরে যার বুকে কোরআন আছে তার ফুকে নাকি কাজ হয়, কারণ কোরআনের কারণে আল্লাহ মানুষকে দামি বানিয়ে দেয়, আর আমার আল্লাহ বান্দার বেহিসাব রুজি দেয়। যার বুকে কোরআন আছে আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়। দেয় কি দেয় না বাবা? দেয় দেয়, হাতে কলমে দেখাবো, কোরআন বলছে দেয়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়াম
মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, তালাটা খুললেন, জানালাটা খুললেন। জাকারিয়া নবী তখন অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, হে মারইয়াম, রং বেরঙের ফলগুলো কে দিল বল? এত সুন্দর খাবারগুলো কেমনি পেলে বল? কে করে দেয় বল? তখন মা মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হৃদয় থেকে যারা স্মরণ করে, যার নামে জিকির করে, যার নামে জপমালা জপতে থাকে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমারে বেহিসাব রুজি দেয়। হ্যাঁ, তাই তো মৌলবীর বউকে বন্ধনের লোন আনতে হয় না। এদিকে গ্রুপ লোন চলে, বন্ধনের লোন চলে, তা আবার চলবে না। একদিন সকালবেলায় বলেন, আমার বাড়িতে বসে আছি, জালসা করেছে, রাত জাগা শরীর খিটখিটে মিজাজ। পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, কুচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেকটা বার করেছে, আর কাঁধে একটা ব্যাগ নিয়ে কিচিক কিচিক করে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, ভাবি কোথায় যাচ্ছ? বলে, ষাঁড় আসবে গো। কে আসবে বলো? কে আসবে? স্যার। স্যার ও ষাঁড় বলছে, স্যার আসবে গো। দি কোথায় যাবে? ওই যে অজানা অচেনা একটা পুরুষ মানুষ ব্যাংকে থেকে এসেছে, আর 10 জন মহিলা গোল করে ঘিরে ধরে বসেছে। স্যার একটা আমাকে দেখেন। আপনি আমাকে দেখছেন না, দেখুন একটু আমাকে। হায় হায় হায়, লজ্জা আছে, হায়া আছে। ও আবার হিজাব পরে, আবার বোরকা পরে। আবার মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে কোরআন বুকে নাও মা, কোরআন পড়ো, কোরআনটা বুকে নাও, কোরআনকে চুমো দাও, কোরআনটা আঁকড়ে ধরো, কোরআন পড়ো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, ছেলে মেয়ের বুকে কোরআন দাও, কোরআন তেলাওয়াত শোনো। কারণ পৃথিবীর জমিনে কালামুল্লাহর মতো কিতাব আর দ্বিতীয় হবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কোন পণ্ডিতেরা এই কোরআন যদি পৃথিবী থেকে হারিয়ে দিতে চায়, কেউ কি হারাতে পারবে? কোরআনের একটা আয়াতকে রদবদল করতে পারবে? বাইবেলের সংশোধন হয়ে গেল, জান্দাবাস্তার সংশোধন হয়েছে, যদিও রিক্সাম অথর্ব চেঞ্জ হয়েছে, রদবদল হয়েছে। এমন একটা কিতাব যে কিতাবে 114টা সূরা আছে, 14টা সিজদা আছে, 540টা রুকু আছে, কম বেশি 86,430টা বাক্য আছে। ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। একটা জের জবর কেউ বদলাতে পারে নাই, আগামীতেও পারবে না। ওই রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে, পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, বলো বলো, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। তোমার গ্রাম থেকে আবার কোরআন পয়দা হবে, হবে কি হবে না? পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত আমিরুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও মা বোনেরা,
খুব মনোযোগ সহকারে শোনেন। কিছুদিন আগের একটা ঘটনা বলে দিয়ে যায়। নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটা বলে একটা থানা আছে। স্কুলের মাস্টার আমাকে ফোন দেয়, হুজুর 22 বছর সংসার করি, আমার বিবিও মাস্টার, আমিও মাস্টার, প্রেম ভালোবাসা বিয়ে করেছি। আমার বিবি বামুনের মেয়ে, 22 বছর সংসার করি, 2টা ছেলে, সবাই নামাজ কোরআন পড়ি, কিন্তু বিবিটা আজ ঘন্টা বাজায়। মানে আজ সুবহানাল্লাহ, মানে সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। সকালবেলায় বলছি আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলো, তোমার গালে চুমু খাবো না দুবার মারবো? হ্যাঁ গো, যেটা যার দোয়া তা বলতে হবে তো নাকি? ঘন্টা বাজায় মানে পূজা করে। আমি বললাম তোমার এলাকায় মাহফিল আছে? বলে হুজুর একটু আগে আগে আসবেন, আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন। অসুবিধা নাই। তার বাড়িতে হাজির হলাম। ওই মহিলা দেখি কেউ তো সাপের মতো ফসফস করছে, মানে আমাকে দেখছে তো তত জ্বলছে। মৌলবি কেন আসবে আমার ঘরে? দেখি ঘরগুলো ঘুরে ঘুরে দেখি স্বামীর ঘর আলাদা, বিবির ঘর আলাদা। স্বামী ওই ঘরে নামাজ কোরআন পড়ে, আর বিবিটা এই ঘরে দুর্গা পূজা, কার্তিক গণেশ পূজা করে, সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, পূজা করে, অর্চনা করে। এত ঠাকুর ভক্ত, ওকে আর কেমনে কালেমার বাণী বুঝায়? আমি বললাম বোন আমার, তোকে বুঝানোর মতো কিছু নাই। 22 বছর ধরে তোর স্বামী বুঝিয়েছে, তাই তো মানিস নাই। আমি আর কি বুঝাবো? শিক্ষিত মেয়ে। বললাম বন্তি আমার, তোকে 2টা কিতাব দিই। আমার কিতাব আমার ব্যাগে আছে। এক হলো কাঞ্জুল ইমান বাংলার অনুবাদ আছে, আর এক হলো বিশ্ব নবীর জীবনী, নবী মুস্তাফার সিরাত বর্ণনা করা আছে। এই 2টা কিতাব আমার সময় হলে, ইচ্ছে হলে একটু পড়িও। 3 মাস চলে গেল, স্বামীটা ফোন দেয়। স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে আমাকে বলে, হুজুর আমার বাড়িতে একবার আসিয়েন, আপনাকে বড় ভালো লাগে। কিতাবগুলো পড়লাম, বড় ভালো লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম অসুবিধা নাই, এবার হয়তো কলেমা পড়ে নেবে। তার বাড়িতে হাজির হলাম। কারণ আজ পর্যন্ত আমার জীবনে, ডিসেম্বরের আজকে কত তারিখ হলো? 17 তারিখ। এই আজ পর্যন্ত আমার লাইফে, আমার জীবনে, আমি বলি না কোনো সময়, বিশ্বাস করেন, 17 জন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়েছে। না না, আমার জন্য নয়, আমার জন্য নয়, মহান মালিকের দয়া হয়েছে, হিদায়াত দিয়েছে, এই নাদানের মাধ্যম দিয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে 17 জন। তার মধ্যে একজনের কথা বলছি, শোনেন। ওই মহিলা, মনে বড় আনন্দ নিয়ে তার বাড়িতে গেলাম। মহিলাকে বললাম, তোমাকে কলমা পড়া লাগবে রে বোন, আর তোমাকে কপালে সিঁদুর দিয়ে বন্ধ করতে হবে। ওই মহিলা বলে, কপালে সিঁদুর দেবো না, কালেমা পড়বো, কিন্তু ঘন্টা বাজানো বন্ধ করব না। মানে এটা ছাড় দিতে হবে, আমি পূজা করব। আমার বাবা পূজা করে, আমি কেন করব না? কলমা পড়বে। মনে মনে চিন্তা করলাম কি করব, কলেমাও পড়বে, এদিকেও চালাবে। সে বাবাজিরা ভাইরা আমার মনে পড়ে যায়, ফুজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল, ডাকাতের সর্দার। হাজার হাজার মানুষরা ওয়াজ শুনছিল, হাসান বসরি আল্লাহর ওলি ওয়াজ করেছিল। ওই ডাকাতটা বসে বসে ওয়াজ শুনেছিল, এমন ভাবে চোখের পানিটা গড়িয়ে গেল। সকাল বেলায় আল্লাহর ওলির কাছে হাত দিল, কালেমা পড়ে নিল, তওবা করে নিল, শপথ করে নিল। ওই ফুজাইল ইবনে আয়াজের চোখের পানি আল্লাহ কবুল করে নিল। জামানার বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ কাল ডাকাত ছিল, আজ জামানার ওলি হয়ে গেল। তাহলে এই মহিলা আজকে কলমা পড়ছে, কালকে হতে পারে সঠিক পথে আসতেই পারে। বাশার বলে একজন মাতাল ছিল, মাতাল, সকাল সন্ধ্যা মদ খায়। রাস্তায় পড়েছি গো, রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পাই, ধুলা ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে চুমা দেয়, উঁচু জায়গায় রেখে দেয়। আল্লাহর বড় পছন্দ হয়ে যায়, ইলহাম হয়ে গেল। হাসান বসরি হাজির হলো। ও বাশার বলে, বাশার বাড়িতে নাই, ও মদের আড্ডাখানায় মদে ডুবে আছে। মদের আড্ডাখানায় হাজির হলো। এলাকার মানুষ বলে, হুজুর কি মদ খাবে নাকি? মদে সালাই কেন? আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাশার আয় বাবা
যায় আমি হাসান বসরি ডাক দিই, মাতাল বাসার পা পা করে ওঠে। হাসান বসরি বলে সাবধানে আয় বাবা, এত মদ খেয়েছিস, পা যদি স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে, সাবধানে আয়। মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস পরে ব্যান্ডেজ করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা যে হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখিয়েন, আপনাদের পা স্লিপ হয়ে গেলে সমাজ আর কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বলে সর্বনাশ, এ জাতে মাতাল হতে পারে কিন্তু তালে তালে ঠিক আছে। হ্যাঁ, এই জন্য হুজুরদের বলি যে গ্রামে যদি কোনো একলা মহিলা বাস করে, স্বামী নাই, ওই মহিলার ঘরে ঘন ঘন যাইও না। হুজুর কোনো মহিলাকে বোন পাঠাইও না, কোনো মহিলাকে সদর বানাইও না, কোনো মহিলা কোনো অজানা অচেনা কোনো একাকী মহিলার কাছে বেশি যাইও না, স্লিপ যদি হয়ে যায় আর দাঁড়াতে পারবে না। ভুল বলছি বোধহয়, কোন হুজুরের রাগ হতে পারে কিন্তু কথাটা সত্য। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করলেন বাবা কি এমন ভালো কাজ করেছো? বলে কোরআনকে ভালোবেসেছিলাম, কোরআনকে চুমা দিয়েছি, কোরআনের আয়াত পড়েছিল, উঁচু জায়গায় আতর খুশবু লাগাইছে। বলে বাবা গোসল করে নাও, আল্লাহ তোরে বড় পছন্দ করেছে। হাসান বসরিকে দাওয়াত দিলেন, গোসল করে নিল, হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল, শপথ করে নিল, অঙ্গীকার করে নিল। কাল ছিল বাসার মাতাল, আজ জামানার আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল। বাসার হাফি যখন ইন্তেকাল হয়, কবরে মাটি যারা খনন করে, কবরে মাটিগুলো নিয়ে পকেটে করে করে নিয়ে পালায়। বলে কেন কবরে মাটি নিয়ে যাও? বলে কেন কবরের মাটি নিয়ে যাই জানো? ওই বাসার হাফির কবরের মাটিগুলো জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি। ওই নদিয়া জেলার মহিলাটা স্বামী দাঁড়িয়ে আছে, 2 ছেলে দাঁড়িয়ে আছে, স্বামী ছেলেদের সামনে কালেমাটা পড়ে নিল, ওয়াদা করলো আর সিঁদুর মাথায় তুলবো না, তবে হুজুর আমাকে ঘন্টা বাজানোর সুযোগ দেওয়া লাগবে। দাও, অসুবিধা নাই, তাই করো। কালেমা পড়ে নিয়েছে, মানে মনে মনে নবীকে প্রেম করতে শুরু করেছে। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলাম। 21টা দিন পরে তার স্বামীটা ফোন করে বলে রাতের বেলায় সব ঠাকুরগুলো নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, আমার স্ত্রীটা এমন নামাজি হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা কোরআন পড়ো, কোরআন পড়ো মা, কোরআনকে বুকে নাও, ছেলে মেয়ের বুকে কোরআন দাও। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফুলটা ভালো হবে। ও মা কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে, তোমার পেট যদি ভালো হয় বাচ্চাটা ভালো হবে। তুমি যদি নামাজি হও, স্বামী যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চাটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। কি বলছো বলো? হ্যাঁ গো, ছেলে কখনো বাপকে শালা বলে? বলে 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 জানোয়ার গুলো বলে। বলো তো বাপ, কোরআনটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন না গরু ছাগলের জন্য পাঠিয়েছেন? মানুষের লজ্জা আছে শরম আছে, গরু ছাগলের লজ্জা শরম আছে। গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই না, মানুষ পাই কি পাই না। কাল আপনি আপনার গরুটার কান ধরে বলবেন 3 ঘন্টা ওয়াজ শোনাবেন, আপনার গরুটাকে 3 ঘন্টা বয়ান করবেন, হে গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, 3 বেলা খাবার খেয়ে নেবে, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবে। আপনার গরুকে 3 ঘন্টা যদি বয়ান শোনানো হয়, গরু কি শুনবে? ও শুনেও শুনতে পায়। খাসিটা জবাই হয়েছে, খাসির পা ধরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচফিরি দিয়ে রক্ত ওই খাসির গায়ে লাগে। ও মহা আনন্দে গাছের পাতা চিবাই, ও জানে না এরপরে টিকিটটা ওর আছে, ও দেখেও দেখতে পায়।
ওটা গরু, ওটা ছাগল। তোমার আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো বেহায়ার মতো চলাফেরা করে, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে। বাপ হয়ে যদি দেখতে না পায়, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ। কারণ গরু ছাগল যত বড় হয় বাপ মাকে চেনে না, গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয়। তোমার আমার গ্রামের কত মানুষের বাচ্চা বাপ মাকে খেতে দেয় না, বিবিকে নিয়ে সুখে সংসার করে। ওরা এক নম্বরের বিশাল হলো জানোয়ার। গরু ছাগল ভাই বোনকে চিনতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। আমার বোনটা যদি বছরে 2 বার বেড়াতে আসে, বিবির মুখটা ভারী হয়ে যায়। আর ওর বোনটা যদি বছরে 6 বার আসে, খুশিতে বাগে ভাগ হয়। কি বলছো? নিজের আপন বোনের যে ভালোবাসা বজায় রাখতে পারে না। বড় মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, আমরা কোরআনকে যদি ভালোবাসতে পারতাম, কোরআনকে যদি বুকে নিতে পারতাম, মানুষের মতো মানুষ হতাম। কোরআনকে ভালোবাসেন আপনারা? কোরআনকে ভালোবাসেন? আপনাদের গাজলটা পার করে এলাম। গাজল থানার আন্ডারে একজন মুরব্বী বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে। গ্রামের নামটা বলছি না, শোনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ কোরআন পড়া জানতো না। তবে সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়। আল্লাহর মুরব্বী বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদের শোনায়, রাতের বেলায় স্বপ্ন দেখলাম ওই যে মুরব্বী বান্দা পরশুদিন ইন্তেকাল হয়েছে, ওই মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে বাপ, তুমি জান্নাতের বাগানে কেন? জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি পোশাক পাইলে কেন? কি এমন কাজ করেছিলে বলো? বলে বাপ, জীবনে কোরআন পড়ার বড় ইচ্ছে ছিল, সংসারের মায়ায় পড়ে দুনিয়াদারি কাজকর্ম করতে গিয়ে কোরআন পড়ে দেখার কোনো সুযোগ হয় নাই। তাই তো মহান মালিকের কালামকে বুকে নিয়ে বলেছিলাম, আল্লাহ, কোরআন জীবনে পড়ে দেখতে পেলাম না, কিন্তু তোমার কালামকে তো ভালোবাসি। সকাল সন্ধ্যা চুমা দিয়ে বুকে আঁকড়ে ধরেছিলাম আর কোরআনে হাত বুলিয়েছিলাম। আল্লাহ পাক এই কোরআনের মহব্বতে আজকে আমাকে জান্নাতের বাগানে জায়গা করে দিয়েছে। কোরআনকে ভালোবাসেন কি বাসেন না বাবা? কোরআনকে মহব্বত করেন কি করেন না? কোরআন কয়টা? কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? এক কাবা, এক আল্লাহ, এক কোরআন, এক নবীর উম্মত আমরা। একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলতে পারবে যে কোরআনের মহব্বতে বাপ মায়ের মাগফিরাতের জন্য আমি দেব 10,000 টাকা। একজন মায়ের লাল বাপের বেটা, একটা মানুষ, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এক কোরআন, এক কাবা, এক আল্লাহ, একজন আল্লাহর বান্দা হাত তুলে বলেন দেখি যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা। একজন কেউ আছেন? একটা মানুষ, কোন ব্যবসায়ী মানুষ, চাষাবাদ করনেওয়ালা মানুষ, মেহনতি মানুষ, একজন কোন বান্দা? কি নাম? নাম কি নাম? আমজাদ আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুর্লভপুর। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ। কে? কেশিয়ার? চেহারা দেখি মনে হচ্ছে কেশিয়ার। সুবহানাল্লাহ। শুনেন, কেশিয়ার বাবুর রংটা ফর্সা না কালো? এইদিকে তাকান না, দাঁড়ান, টাকাটা নেওয়া হবে। এ বাবা, কেশিয়ার না মুসাফ, শুনেন না, কেশিয়ার সাহেবের রংটা ফর্সা না কালো? এ বাবা, বিলালের রংটা কালো ছিল না ফর্সা ছিল? কাবার রংটা কালো না ফর্সা? কোরআনের লেখাগুলো সাদা না কালো? আরে কেশিয়ার বাবুর রং কালো হতে পারে, কিন্তু মন ভালো, তাই তো আল্লাহ নবীর বাগানের দায়িত্ব দিয়েছে। মুসলমান, না না, কেশিয়ার বাবু শোনেন, কোরআনের পারা কয়টা? আমি অর্ধেকটা চাইছিলাম।
খুশি মনে বলবে ইনশাআল্লাহ। শোনেন না বাবা, শোনেন শোনেন না, কেশিয়ার আপনি কাউকে আল্লাহ শোনেন, যাকে ভালোবাসে না আল্লাহ এই জায়গাতে রেখে দেয়। আল্লাহ 7 গ্রামের মাদ্রাসায় দেখেন কেশিয়ার বাবু ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, नारे हैदरी हैदरी हैदरी। पाक पंजातन का दामन, गौस का दामन, खजा पिया का दामन, कुरान हदीस जिखाने, वली औलिया जिखाने, लटारी सूद जिखाने। কেশিয়ার বাবু 15,000 টাকার দাতা, 11,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। একজন দিয়েছে আমজাদ বাবু দুর্লভপুরে বাড়ি, আর দ্বিতীয় নম্বর কেশিয়ার বাবু দিয়েছেন 15,000 টাকা। 3 নম্বরে শোনেন, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3টে জায়গা, একটা আরশ কুরসি, একটা লৌহে মাহফুজ, একটা সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গার মতো 4টে জায়গা না। দেখি তো কোন বাপের বেটা 3 নম্বরে 10,000 টাকা দেনে ওয়ালা, কোন মায়ের লাল আছে, কোন বাপের বেটা আছে, হাতটা তুলে বলবো হুজুর আজকে নাই কাল দেবো, এক সপ্তাহ পরে দেবো। ছাদ ঢালাই হবে তো, টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ 10,000 টাকা আমি দেবো। কে আছে দেখি ইনশাআল্লাহ। 3 নম্বরে 3 নম্বরে বাপের বেটা, কালেমা হবে, নামাজ হবে, 3 অক্ষরে ঈমান হবে, 3 অক্ষরে যাকাত হবে। না রব্বানি রব্বানি, গোলাম রব্বানি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রব্বানি সাহেব 10,000 টাকার দাতা। এ বাবা নবীর খলিফা কয়জনা? 3 জনা। কজনা? 4 খলিফা কয়জনা? আসমানি প্রধান কিতাব কয়টা? 4টে। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে হইতে কয়জন ফেরেশতাকে আল্লাহ প্রধান করেছেন? 4 নম্বরে একটা বাপের বেটা ভালো যাবে না? 4 খলিফার নামে দেখি কোন মায়ের লাল, দেখি ইনশাআল্লাহ। দেখি কেশের বাবু দিয়েছে 15,000, আমজেদ বাবু দিয়েছেন 10। গোলাম রব্বানি 3 নম্বর হয়ে গেল। 4 খলিফার নামে দেখি তো নবীর বাগানে ছাদ ঢালাই হবে, কোরআনের পাখিগুলো মধুর কণ্ঠে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। গৌস খাজা ইমাম আহমদ রেজা, গৌস খাজা ইমাম আহমদ রেজা, ওই দরবারের কামান্ডার, ধরবে মাদিনার সেন্টার। এ বাবা 786 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 786 টাকা কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই একটা ওয়ার, ধরবে মাদিনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি